ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দুর্নীতির মামলায় ক্ষমা চেয়ে প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে যে চিঠি পাঠিয়েছেন তার প্রতিবাদে সাধারণ ইসরায়েলিদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। রবিবার প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অনুষ্ঠিত বিক্ষোভের পর সোমবার সকাল থেকে আদালতের বাইরে বিক্ষোভ করেছেন অসংখ্য ইসরায়েলি। তারা মনে করেন নেতানিয়াহু ক্ষমা চেয়ে যে আবেদন করেছেন তা পুরোপুরি অগ্রহণযোগ্য। ইলিনা বার্জিলে নামে এই বিক্ষোভকারী জানান, নেতানিয়াহুর মামলার কার্যক্রম যেন থেমে না যায় তা নিশ্চিতে প্রতি সপ্তাহে অন্য অনেকের সাথে আদালতের বাইরে বিক্ষোভ করেন তারা। মামলায় আনা অভিযোগের দায়ভার গ্রহণ না করে ক্ষমা চাওয়ার বিষয়টিকে অগ্রহণযোগ্য বলেন তিনি। Especially today after Bibi Netanyahu without pleading guilty, without taking responsibility. তিনি মনে করেন ক্ষমা চাইতে হলে নেতানিয়াহুর উচিত দেশের আইন অনুযায়ী আগে অপরাধ স্বীকার করে তারপর ক্ষমার আবেদন করা। There's still law in Israel and that's fine. Let him confess his crimes, let him claim his guilt and responsibility and then ask for a pardon. রবিবার বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে নিজের বিরুদ্ধে চলা দুর্নীতি মামলায় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে ক্ষমা চান। চিঠিতে তিনি দাবি করেন বিচার প্রক্রিয়া তার দায়িত্ব পালনে বাধা দিচ্ছে আর তাকে ক্ষমা করলে তাতে দেশেরই মঙ্গল হবে। ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এই প্রধানমন্ত্রী ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গ সব অভিযোগে অস্বীকার করে আসছেন। তার আইনজীবীরা প্রেসিডেন্টের কার্যালয়ে পাঠানোর চিঠিতে জানিয়েছেন নেতানিয়াহু এখনো বিশ্বাস করেন শেষ পর্যন্ত তিনি পুরোপুরি বেকসুর খালাস পাবেন। তবে অনেক বিক্ষোভকারী এমনটা মনে করেন না। তেল আভিভের বাসিন্দা পলা কিউস বলছেন নেতানিয়াহু অপরাধী এবং অপরাধীদের মুক্তি নেই, তাকে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। There's no such thing as being exonerated from files from being a criminal, and he is a criminal and he should be standing on trial just like every other citizen in Israel. প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার যে অনুরোধ প্রেসিডেন্ট হারজগকে করেছেন সেটিরও সমালোচনা করেন এই বিক্ষোভকারী। তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি নন, তাই তার কথা আমলে নেওয়ার কিছু নেই। নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করেই তাকে মুক্তি পেতে হবে বলে মনে করেন তিনি। We know that Trump is asked to exonerate him, but Trump is not an Israeli. We have a legal system, and according to our legal system, there is no such thing as requesting to cancel your files in the courts without first of all being accused. ইসরায়েলে সাধারণত বিচার শেষে দণ্ড ঘোষণার পরই ক্ষমার আবেদন করা যায়। তবে নেতানিয়াহুর আইনজীবীরা যুক্তি দিচ্ছেন জাতীয় স্বার্থে রাজনৈতিক বিভাজন কমাতে এবং ঐক্য জোরদার করতে প্রেসিডেন্ট চাইলে আগেভাগেই এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।